আপনাকে উত্তর দিতে হবে। কি করছিলেন আপনি? দৌড়াদৌড়ি কেন করছিলেন? দেখে চলতে পারেন না? আমার বাড়িতে আমি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি যা ইচ্ছে তাই করব, সেই উত্তর আমি আপনাকে দেবো না। আর আপনি তো বলেছেন কদিন বাদে এই বাড়ি ছেড়ে চলে যাবেন, তাই বাড়ির ব্যাপারে আপনি কোনো প্রশ্ন করবেন না। ও আচ্ছা, তাহলে তো আমারই সরি বলা উচিত। আপনার বাড়িতে আমি আপনার সামনে আচমকা এসে পড়েছি, আমারই দোষ। সরি। শুনুন, এই এই খাবার নিয়ে আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? এগুলো কাকুর জন্য। কাকু লুচি তরকারি খেতে ভালোবাসেন, তাই আমি ভাবলাম যে... শুনুন, আপনার কাকু না আমার ড্যাড হয়, আমার ফ্যামিলির মধ্যে পড়ে। আর আপনি সকালেই বলেছেন আমার ফ্যামিলির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। তাহলে এই খাবার নিয়ে যাবার কি মানে হয় আমি বুঝতে পারছি না। না মানে ওই একদিন আর কি, লুচি আসলে কাকুর খুব প্রিয়, তাই। প্রিয় হোক, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। যে রুলটা আপনি বানিয়েছেন সেটা ফলো করতে শিখুন, যান। আপনি এভাবে কথা বলছেন কেন বলুন তো আমার সাথে? বেশ করেছি, আপনার ভালো মানুষ আমি দেখতে চাই না, আপনাকে না খুব ভালো করে চিনি। কি চেনেন আপনি আমাকে? কি চেনেন শুনি? বললাম তো আমি কথা বলতে চাই না, যান আপনি নিজের এরিয়াতে যান। মিত্রতা কোথায় মামু? এ তো শত্রুতার পথে এগিয়ে চলেছে দুজনে। আপনি ধমকাচ্ছেন নাকি আমাকে? শুনুন, একটা কথা ভালো করে শুনে নিন, আজ থেকে আপনি আমাদের এরিয়াতে আসবেন না, আর আমরাও আপনাদের এরিয়াতে যাব না। আপনাদের ব্যাপারে আমি কোনো নাক গলাবো না, আর আপনিও এখানে এসে কোনো নাক গলাবেন না। কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, চুপ করে আছেন কেন? কি ভেবেছেন আপনি শুধু নিয়ম দেখাতে পারেন? আমি পারি না? আমিও পারি, দেখুন এবার। অনেকক্ষণ ধরে না আমি আপনার কথা শুনছি। শুনুন, আপনি না এখানে আমার বস নন যে আপনার সব কথা আমি মেনে নেব। এই খাবারটা আমি যখন কাকুর জন্য এনেছি তখন কাকু অবধি পৌঁছে দিয়ে তবে আমি যাব, আর কাকুই ঠিক করবেন এই খাবারটা খাবে কি খাবে না, আপনি নন। ভাগ্নে, এবার তো এন্ট্রি না নিলেই নয়। যাও মামু, যাও যাও। না, আমি ঠিক করব না, এটা কাকু ঠিক করবেন। ইরাবতী ঠিকই বলেছে, খাবারটা যখন আমার জন্য আনা হয়েছে তখন ওটা আমি ঠিক করব খাবো কি খাবো না। ড্যাড, আকাশ, এই লুচি তরকারি আমি ছাড়তে পারবো না। আমিও। ওকে? বসুন কাকু। ড্যাড, তুমি ওনাদের আনা খাবার খেতে পারো না। এই শুনুন, কাকুর মনটা না আপনার থেকে অনেক বড়। আপনি কাকুকে শেখাতে যাবেন না কাকু কি করবেন কি করবেন না। আপনি চুপ করবেন? হ্যাঁ, আমি চুপই ছিলাম। আপনি তো ইচ্ছে করে ধাক্কা দিয়ে চাটা গায়ে ফেলে কথা বলা শুরু করলেন। সারাদিন তো ওই করেন, ফন্দি ফিকির খোঁজেন কিভাবে আমার সাথে কথা বলবেন। কি হয়েছে? আমি আপনার সাথে কথা বলতে চাই? আমার না বয়েই গেছে। আপনি জানতো, গিয়ে দূরত্ব মেনটেন করুন, যান। হ্যাঁ ঠিক আছে, আপনিও যান। ওটাই তো করতে পারেন আপনি। এটাই তো আপনার মনের ইচ্ছে ছিল। আপনি মনে মনে চেয়েছিলেন আমরা কবে বাড়ি ছেড়ে চলে যাব, সেটা মুখ ফুটে বলতে পারছিলেন না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি তো ঠিকই বলছি, আমি তো জানি তো। থাকুন না, আপনি আপনার বাড়ি নিয়ে শান্তি করে থাকুন, আমরা তো চলেই যাচ্ছি। কাকু বলছি, সরি আপনি খাচ্ছেন কিন্তু আমি আপনার সামনে বসতে পারলাম না। আপনি ঠিক করে খাবেন। যত সব। এরা বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তো বড় খবর। যাই, মম আর নীলকে গিয়ে বলি। ভাগ্নে, কি বুঝলে? ওই একই মামু, ভাঙবে তুই মোচকাবে না, কেউ কাউর দিকে ঝুঁকবে না একটু। তাহলে এখন উপায় কি? উপায় হলো একটাই, দুজনকে আরো কঠিন লড়াইয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। কারণ ওদের ভালোবাসার মাধ্যম এই ঝগড়াই। কি বলো মামু? ঠিক বলেছো ভাগ্নে, এই ঝগড়াই হলো ওদের প্রেমের প্রকাশ। এই ঝগড়াটাকে কী করে উটকে দেওয়া যাবে সেটাই আমাদের দেখতে হবে, তাহলেই ওরা আরো কাছাকাছি আসবে। এই একটা আইডিয়া এসছে। কি মামু বলো না। মামু, ইউ আর লুচির মতো গ্রেট। চিয়ার্স। ইয়াস। কাকু আরেকটু হালুয়া দিন। না 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 বৌমা, না। এই
ইরা, সকলের খাওয়া প্রায় শেষ, তুইও বসে যা। না আমার ইচ্ছে করছে না। মা, ইচ্ছে করছে না আবার কি? সকালবেলা এখন কিচ্ছু খাবি না? নে। বারবার এক কথা কেন বলছিস পিয়ালি? বলছি তো ইচ্ছে করছে না। দি মনে হচ্ছে এখনো রেগে আছে আমাদের উপর। ইস, এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে নাকি দি? ওমা, তোর আবার কি হলো? আয় তো আয়, আমার কাছে আয়, আমি তোকে খাইয়ে দেবো, আয়। ও গড, এই মহিলার ড্রামা দেখতে দেখতে না। কাকিমা আমার সত্যি সত্যি এখন ইচ্ছে করছে না গো। ইচ্ছে করছে না বললেই হলো? এখানে কেউ তোকে জোর করে না বলে তুই এইভাবে নিজের অযত্ন করিস। আমার কাছে যদি থাকতি না, দেখতিস কিরকম আদর করতাম। সিম্পলি ডিসগাস্টিং। দাঁড়া তো, আমি এবার একটু জোর করে খাইয়ে দেবো। আরে কাকিমা যা বলছি শুনবি। এই নে, আচ্ছা, কি ভাত মুশকিল। নে। একদম জোর করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এবার শান্তি করে বসে খাও, আমি পরে খেয়ে নেবো, কথা দিচ্ছি। যাও। ঠিক তো? একদম। দি, দি একটা কথা বলবো? তুই আমাদের উপর খুব রাগ করে আছিস না? আমি রাগ করিনি ছুটি, আমি খুব কষ্ট পেয়েছি। আর যে যাই করুক, তুই কখনো এরকম একটা কাজ করতে পারিস আমি ভাবতেও পারিনি। দি, বললাম তার কখন এরকম হবে না, ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দে এবারের মতন, প্লিজ। এই এই এই, ভুল হয়ে গেছে কেন বলছিস? ওরা কি আমাদের কম হ্যারাস করেছে? হ্যাঁ, ওরা যেটা করবে আমাদেরও সেটা করতে হবে ঝিলি, নাকি আমরা ওদের বোঝাবো যে কোনটা ভুল, যাতে ভবিষ্যতে এই ভুলটা ওরা আর না করে? ওরা যেমন করবে আমরাও তেমন করব, নাকি আমাদের বোধ বুদ্ধি দিয়ে একটা পরিস্থিতি বিচার করার চেষ্টা করব? ওকে, তার মানে তোর কথা অনুযায়ী আমাদের নন ভায়োলেন্স মুভমেন্ট করা উচিত ছিল। ওরা আমাদের ইনসাল্ট করলে আমরা থ্যাংক ইউ বলতাম, ওরা আমাদের চড় মারলে আমরা আরেক গাল বাড়িয়ে দিতাম, তাই তো? কোনো লাভ নেই ইরা, তুই হাজার চেষ্টা করলেও ওকে বোঝাতে পারবি না। ওকে ঠিক আছে, আপনারা এবার আসুন তো। না মানে বলতে চাইছিলাম যে বাবার তো আবার পার্টি অফিস যাওয়ার আছে, এখন না বেরোলে আবার কখন বেরোবে? আর মা, আপনারও তো বাড়িতে অনেক কাজ আছে না, আমিও তো নেই যে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেবেন। অসভ্য মেয়ে একটা। এই নীলিমা, এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে, চলো ওটো বেরিয়ে পড়ি। থ্যাংক গড। আর তো কয়েকটা দিন ইরা, তারপরে তো তুই আমার কাছেই চলে আসবি, আমাদের বাড়িতেই চলে আসবি। মানে? না মানে আমাদের পাশের ফ্ল্যাটে চলে আসবে, ওই আমার ভাইয়ের ফ্ল্যাটে। নীলিমা চলো, মাসিমার সঙ্গে একবার দেখা করে বেরিয়ে যাই। চলো। হ্যাঁ চলো। উনি এটা কি বললেন? আমাদের বাড়িতে আসছিস? চুপ কথা